জার্মানিকে শুধুমাত্র 7 আপ দেয়, অর্থাৎ ব্রাজিলকে 7 আপ দিয়েছিল, কুরাসাওকে 7 আপ দিয়েছে। জার্মানি কিন্তু 8 গোল খাওয়ারও রেকর্ড রয়েছে এবং সেই রেকর্ডটা 1954 সালের একটা রেকর্ড। যাই হোক, সেই রেকর্ডের ব্যাপারে পরে আসছি। তবে কুরাসাও একটা গোলও কিন্তু দিয়েছে এবং কুরাসাওয়ের সেই গোলটার পরে তাদের কোচ ডিক অ্যাডভোকেট যেভাবে কান্না করছিলেন, কান্না তিনি করবেন না কেন? একটা দল, যে দলটা 2010 সালেও র্যাঙ্কিংয়ে 183 নম্বর অবস্থানে অবস্থান করছিল, শুধুমাত্র তার একটা ভিশন দেখেছিল যে তারা বিশ্বকাপ খেলতে চায়। নেদারল্যান্ডসের যারা কুরাসাওয়ের বংশোদ্ভূত প্লেয়ার ছিলেন তাদেরকে দলে এনে 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 একটা দলকে বানিয়ে পরবর্তী সময় এই দলটাকে কিন্তু 68 নম্বর র্যাঙ্কিংয়ে তারা উন্নতি করেছিলেন এবং এখন এই দলটা বিশ্বকাপ খেলছে। কুরাসাও যখন জার্মানিকে গোল দিয়েছে, গোল দেওয়াটাই একটা ইতিহাস। তারা 7 গোল খাক কিংবা যাই হোক না কেন, জার্মানিকে গোল দিয়েছে। কেঁদেছেন তাদের কোচ ডিক অ্যাডভোকেট, যিনি অত্যন্ত আদর যত্ন ভালোবাসা একটা অসম্ভবকে সম্ভব করেছেন। প্রশ্নটা সেখানে চলে আসতে পারে, এই জার্মানিকে কোনোদিন কি আমরা গোল দিতে পারবো? যদি কুরাসাও সেটাকে সম্ভব করে, যারা বংশোদ্ভূত প্লেয়ার ছিলেন নেদারল্যান্ডসের, তারা কুরাসাওতে এসে খেলেছেন। মরক্কোর 11 জনের 11 জনে যদি মরক্কোর বাইরে জন্ম নেওয়া খেলোয়াড় হন, তাহলে আমাদের বাংলাদেশে সেই সমস্যাটা কোথায়? সেই স্বপ্নটা দেখতেও সমস্যাটা কোথায়? ডিক অ্যাডভোকেটের মতো একদিন আমরাও কাঁদতে চাই বিশ্বকাপের মঞ্চে। 7, 8 বা 10 গোল যাই খাই না কেন, একটা গোল তো অন্তত বিশ্বকাপের মঞ্চে আমরা করতেই চাই।